নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, রয়েছে কঠোর নিরাপত্তা। ঘরমুখো মানুষের চাপ বাড়ছে দৌলতদিয়ায়, ঘাট পরিদর্শনে রাজবাড়ী ডিসি ও এসপি, খোঁজ নিলেন যাত্রীদের। বিদেশগামী প্রবাসীদের স্বস্তি, বিমানবন্দরের পাশেই মাত্র 200 টাকায় মিলছে থাকার ব্যবস্থা, রয়েছে যাতায়াতের সুবিধাও। এই সপ্তাহে শেষ না হলেও খুব শীঘ্রই শেষ হবে ইরান যুদ্ধ, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। 30 ঘন্টার আগুনে ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরী। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়ম ভেঙে শাস্তির মুখে চেলসি, গুনতে হবে জরিমানা, ট্রান্সফার নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। ঈদ আনন্দ উদযাপন করতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানী ছাড়ার চিরচেনা স্রোত এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে। সোমবার সরকারি শেষ কর্মদিবস হওয়ায় পরদিন রাত থেকে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সোমবার রাতের মতো মঙ্গলবার ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে যাত্রীচাপ থাকলেও এখন পর্যন্ত কোনো ট্রেন বিলম্বে ছাড়েনি, ফলে ভিড় বেশি হলেও যাত্রীদের বেশ উৎফুল্ল দেখা গেছে। স্টেশন ম্যানেজার বলছেন, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, রয়েছে কঠোর নিরাপত্তাও। যাত্রীদের নিরাপত্তা এবং যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে আপনি দেখে থাকবেন যে 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, র্যাব, সেনাবাহিনী, আনসার, জিআরপি এবং নিরাপত্তা বাহিনী তারা কাজ করে যাচ্ছেন। ঈদযাত্রা শুরু থেকে আজকে পর্যন্ত আমরা শিডিউল অনুযায়ী ট্রেন পরিচালিত করতে পেরেছি। আমি আশা করব যে ঈদের শেষ দিন পর্যন্ত আমরা যাত্রীদেরকে তাদের যাত্রা নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় এবং সময়ানুবর্তিতার সাথে তাদের গন্তব্যে পৌঁছাতে পারব, এই বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। ট্রেন যাত্রার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদ উপলক্ষে নারীর টানে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কমলাপুরে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু কমলাপুরে ঘরমুখী মানুষের কিন্তু একটি ভিড়, সেটি কিন্তু লক্ষ্য করতে পারছে। অর্থাৎ গতকাল সরকারি অফিস ছুটির পর থেকেই কিন্তু গতকাল রাত এবং সকাল থেকেই বিভিন্ন যেই গন্তব্যস্থানে যাওয়ার যেই স্থানগুলো রয়েছে, অর্থাৎ সদরঘাট, গাবতলী, সায়দাবাদ এবং কমলাপুরে, সেই স্থানগুলোতে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছিল। সেই ধারাবাহিকতা দেখছি যে সকাল থেকে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কমলাপুরে যাত্রীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে কমলাপুর থেকে 21টি ট্রেন ছেড়ে গেছে এবং সকল ট্রেন সঠিক সময়ে ছেড়ে গেছে বলে স্টেশন ম্যানেজার তিনি জানিয়েছেন। আমরা দেখছি যে এখনও কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন, তারা নির্দিষ্ট যে গন্তব্যের ট্রেন রয়েছে সেই ট্রেনের জন্য কিন্তু অপেক্ষা করছেন। এই যাত্রীর যে চাপ সেটি আজকে কিছুটা কম থাকলেও স্টেশন সংশ্লিষ্টরা জানাচ্ছেন যে আগামীকাল এই যে যাত্রীর চাপ সেটি কিন্তু বাড়বে এবং শেষ মুহূর্তে ঈদের আগের দিন পর্যন্ত এই যাত্রীর চাপ, অতিরিক্ত যাত্রীর চাপ সেটি অব্যাহত থাকবে। এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সর্বশেষ চিত্র। ট্রেন যাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইসমাইল সিরাজি। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তারা ফেরি ও লঞ্চ চলাচল পরিস্থিতি, যাত্রীদের ভোগান্তি, নিরাপত্তা ব্যবস্থা এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে ঘাট এলাকা তদারকি করেন। সেই সঙ্গে খোঁজখবর নেন যাত্রীদের। এ সময় জেলা প্রশাসক জানান, বাস টার্মিনালে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে এবং সেগুলো সমাধানে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। লঞ্চেও সব বিষয়ে নজরদারিতে রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।
নৌ পুলিশের বা এখানে যারা আরো স্টেক হোল্ডার আছে, আমরা সবাই মিলেই আসলে সমন্বিত টিম হিসেবে কাজ করছি। তো এর মাধ্যমে আমরা এই পুরা যাত্রা পথটাকে নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি। এখনো পর্যন্ত আল্লাহর রহমতে আমরা কোনো ছিনতাই, চুরি বা এই টাইপের খারাপ সংবাদ এখনো পাই নাই, এবং আমরা বিশ্বাস করছি শেষ পর্যন্ত আমরা ভালোভাবে একটা ঈদ যাত্রা সমাপ্ত করতে পারবো। ক্ষেত্রে আমি বলবো যে আমাদের লঞ্চ মালিক সমিতির পারফরমেন্সটা এখন পর্যন্ত আমাদের আজকের অবজারভেশন পর্যন্ত ভালো। আমরা তাদের এই জন্য আমাদের পক্ষ থেকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। দৌলতদিয়া ঘাটের সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রুবেলুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। জাগো নিউজের দেশ জুড়ে লাইভে আপনাদের স্বাগতম। আমি রুবেলুর রহমান এই মুহূর্তে রয়েছি দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ী দৌলতদিয়া লঞ্চ ঘাটে। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, ঈদকে সামনে রেখে কিন্তু নারীর টানে যে বাড়ি ফেরা মানুষের ঘরমুখ মানুষের যে যাত্রা, সেটি কিন্তু দৌলতদিয়া ঘাটে বাড়তে শুরু করেছে। আমরা সকাল থেকে ঘাট এলাকায় এসে দেখেছি যেখানে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু দৌলতদিয়া ঘাটে এসে বিভিন্ন গন্তব্যে তারা ছুটে যাচ্ছেন। তো এই মুহূর্তে রয়েছে আমরা দৌলতদিয়া লঞ্চ ঘাটে। দর্শক, যদি আপনাদের ক্যামেরার সাহায্যে দেখায় তাহলে দেখতে পাবেন যে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে থেকে কিন্তু প্রতিটি লঞ্চে আমরা দেখেছি যে যাত্রীদের যে ভিড়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং যাত্রীরা কিন্তু দৌলতদিয়া লঞ্চ ঘাটে এসে এখান থেকে তারা বাস টার্মিনালে গিয়ে যে বিভিন্ন পরিবহন, সেই বিভিন্ন পরিবহনে কিন্তু তারা তাদের যে নির্দিষ্ট গন্তব্য, সেই গন্তব্যে কিন্তু তারা যাচ্ছেন। আমরা কথা বলেছি যারা ঈদে ঘরমুখ যাত্রীরা, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে এখন পর্যন্ত কিন্তু ওইভাবে যে যাত্রী ভোগান্তি, সেটি কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে না। কেননা পথে সামান্য কিছু ভাড়া বৃদ্ধি হলেও নারীর টানে যে বাড়ি ফেরা, ঈদ প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা, সেটা আসলে তাদের কাছে সেটা কিছুই না। এছাড়া আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘাট এলাকায় পরিদর্শন করছেন এবং তারা সার্বিক খোঁজ খবর রাখছেন যে আসলে ঘাটের সার্বিক পরিস্থিতি, যাত্রী ভোগান্তি, ভাড়া বৃদ্ধি সহ নানা ধরনের যে অভিযোগ থাকে, সেই বিষয় নিয়ে কিন্তু তারা কাজ করছেন। তো এই ছিল আমার কাছ থেকে দক্ষিণবঙ্গের যে অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটের ঈদে ঘরমুখ মানুষের সর্বশেষ খবর। দৌলতদিয়া ঘাটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রুবেলুর রহমান। এবারের ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেই কোনো যানজট, ফলে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। মঙ্গলবার সকাল থেকে ঘরমুখ মানুষের যাত্রা শুরু হয়। সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্পট ঘুরে দেখা গেছে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও নেই তেমন যানজট। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য বোঝাই গাড়ির সংখ্যাও কমে গেছে। ঢাকা থেকে চট্টগ্রামমুখী কিছু পণ্যবাহী গাড়ি দেখা গেছে। এদিকে মহাসড়কে যানজট ও চুরি ডাকাতি সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ দায়িত্ব পালন করছে। চট্টগ্রাম জেলার প্রবেশদ্বার ধুমঘাট ব্রিজ থেকে বড় দ্বারকার হাট পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার সিটি গেট পর্যন্ত ৬২ কিলোমিটার সড়কে সারা দেশের মতো তৎপর রয়েছে পুলিশ। বিদেশে কাজে ফেরার আগে রাজধানীতে এসে আশ্রয়হীন হয়ে পড়েন অনেক প্রবাসী কর্মী। কেউ ফ্লাইট মিস করে, কেউ বা আগে এসে থাকার জায়গা না পেয়ে ঘন্টার পর ঘন্টা কাটান খোলা আকাশের নিচে। অথচ কাছেই রয়েছে স্বল্প খরচে থাকার ব্যবস্থা ওয়েজ আর্নার্স সেন্টার, যার খবরই জানেন না বেশিরভাগ বিদেশগামী শ্রমিক। ফলে সামান্য তথ্যের অভাব আর দুর্বল প্রচারণার কারণে অপ্রয়োজনীয় ভোগান্তিতে পড়ছেন প্রবাসীরা। সিফাত আল ফাহিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। সৌদি আরবে গৃহকর্মীর কাজ করেন রাশিদা আক্তার। ৬ মাসের ছুটি শেষে আবার কর্মস্থলে ফিরছেন তিনি। তবে কর্মস্থলে ফেরার আগে ঢাকায় এসে পড়েন চরম বিপাকে। থাকার মতো কোনো জায়গা না পেয়ে শেষ পর্যন্ত রাজধানীর বিমানবন্দরের সামনের একটি গাছের নিচেই কাটাতে হয়েছে পুরো একটি দিন। ফ্লাইট হলো ভোর ৫টায় হলো ভিতরে ঢুকা লাগবে, 4:30 হলো ভিতরে ঢুকা লাগবে, 8টায় বলে ফ্লাইট। 200 টাকায় থাকা যায় জানি না, এই জন্য আমি জিজ্ঞেস করলাম আপনাদের কাছে। এই যে রাতটা ভোরাই যে এখন ভোর 5টা পর্যন্ত নিয়ে আমার বসে থাকা লাগবে না। যদি একখানে যাই একটু রাতটা করা যায়, দেখতে আমার সুবিধা, শান্তি। আমার বিদেশে যেমন কষ্ট হইলেও করা লাগবে, বসে থাকাই লাগবে। এই জন্য এই কারণে আমরা বসে থাকতে। শুধু রাশিদা নন, একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ খোকন মিয়াও। ফ্লাইট মিস হওয়ায় নির্ধারিত সময়ের একদিন আগেই ঢাকায় চলে আসেন তিনি। কিন্তু কোথায় থাকবেন বা বিদেশগামী প্রবাসীদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা আছে কিনা তা জানতেন না। আজকে ফ্লাইট মিস, কিন্তু এগুলো যে হোটেল যা আছে আমরা আসলে বলতে পারি না। যদি জানতাম আমরা, তাহলে তো আমরা সুযোগ সুবিধা একটু ভালো হইতো। এখন তো অনেক টাকা দিয়ে ভাড়া থাকতে হবে। আর বলছে কালকে ফ্লাইট, এখন হোটেলে ভাড়া থাকতে হবে।
অথচ বিমানবন্দর এলাকার কাছেই রয়েছে প্রবাসীদের জন্য স্বল্প খরচে থাকার সুবিধা সম্পন্ন ওয়েজ আর্নার্স সেন্টার। এখানে পুরুষদের জন্য 10টি কক্ষে একসঙ্গে 40 জন এবং নারীদের জন্য 3টি কক্ষে 9 জন থাকার ব্যবস্থা রয়েছে। সেন্টারটিতে স্বল্প খরচে রাত যাপনের পাশাপাশি খাবার, বিনামূল্যে ইন্টারনেট এবং বিমানবন্দরে যাতায়াতের সুবিধাও দেওয়া হয়। সরাসরি এলে মাত্র 200 টাকা এবং অনলাইনে বুকিং করলে 100 টাকাতেই পাওয়া যায় এই সেবা। তবে পর্যাপ্ত প্রচারণার অভাব এবং সেন্টারে যাওয়ার রাস্তার দুরবস্থার কারণে অনেক প্রবাসী এ সুবিধা সম্পর্কে জানেন না। ফলে বিদেশে যাওয়ার আগে ঢাকায় এসে অনেককে পড়তে হচ্ছে অপ্রয়োজনীয় ভোগান্তিতে। এটা তো অবশ্যই ঝামেলা, যদি যেহেতু হোটেল এদিকে আশেপাশে কোনো হোটেল নাই, সবার যাইতে ওই দিকে যাইতে হয়, কিন্তু অনেকে জানে না এই হোটেলটা যেখানে আছে। হ্যাঁ, ওরা অনেক সময় অন্য হোটেলে উঠতে হয়, অনেক টাকা দিয়ে উঠা লাগে। এত সুন্দর জায়গা করে দিয়েছে, তারা এখানে রাত্রি যাপন করতে পারবে, তাই না? তার 1500 টাকা, তার 2000 টাকা তা আপনার বোর্ডিং ভাড়া থাকতে হয় না। ভালো হয়েছে সরকারের জন্য, কিন্তু এটা প্রচার করতে হবে। সংশ্লিষ্টদের মতে কার্যকর প্রচারণা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা গেলে বিদেশগামী প্রবাসীদের জন্য এই উদ্যোগটি বড় স্বস্তি হয়ে উঠতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শিশু সহ একই পরিবারের 3 জন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল 9:30টার দিকে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ সংলগ্ন মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাদের আরেক শিশুকন্যা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদের ছুটিতে সপরিবারে উদযাপনের জন্য আজ সকালে স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে পাটগ্রাম থেকে দিনাজপুরের নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শরীফুল ইসলাম। তাদের বহনকারী মোটরসাইকেলটি মির্জারকোট মডেল মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরীফুল ইসলাম, তার স্ত্রী এবং শিশুপুত্রের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত নাম, পরিচয় ও তথ্য সংগ্রহের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর। দীর্ঘদিন ধরে এটি ছিল সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি ও অপরাধের নিরাপদ আশ্রয়স্থল। প্রায় 2.5 দশক ধরে পাহাড় ঘেরা এই এলাকায় চলেছে সন্ত্রাসীদের অলিখিত শাসন। তবে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর বড় ধরনের যৌথ অভিযানের পর রক্তপাত ছাড়াই বদলে যেতে শুরু করেছে সেই আতঙ্কের জনপদ। স্থাপন করা হয়েছে পুলিশের অস্থায়ী ক্যাম্প, চলছে নিয়মিত টহল। তবুও প্রশ্ন রয়ে গেছে, অভিযানে কয়েকজন গ্রেফতার হলেও পালিয়ে যাওয়া গডফাদারদের ছাড়া জঙ্গল সলিমপুরের শান্তি কতটা টেকসই হবে? বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। জঙ্গল সলিমপুর নামের মতোই রহস্য আর আতঙ্কে ঘেরা এক এলাকা। প্রায় 2.5 দশক ধরে এই অঞ্চল ছিল সন্ত্রাসীদের দখলে, যেখানে চলত তাদেরই অলিখিত আইন। পাহাড়ি এই ঘাঁটি থেকেই পরিচালিত হতো চট্টগ্রাম নগরীর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। একের পর এক অভিযানের চেষ্টা হলেও দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের সেই শক্ত ঘাঁটি ভাঙা সম্ভব হয়নি। তবে একসময় সেই আতঙ্কের জনপদ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এখন শান্ত। সম্প্রতি 3183 জনের যৌথ অভিযানের পর কোনো ধরনের রক্তপাত ছাড়াই পাল্টে গেছে জঙ্গল সলিমপুরের দৃশ্যপট। স্থাপন হয়েছে পুলিশের 2টি অস্থায়ী ক্যাম্প। নিয়মিত টহল চলছে এলাকায়। নেই প্রকাশ্যে সন্ত্রাসীদের কোনো আনাগোনা, কমেছে সাধারণ মানুষের আতঙ্ক উৎকণ্ঠা। এবার সম্মিলিতভাবে, যৌথভাবে আমাদের পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আর জেলা প্রশাসন তো রয়েছেই। জেলা প্রশাসনের বিরাট একটি অংশ, যারা ওনারা ম্যাজিস্ট্রেট প্রোভাইড করেছেন আমাদেরকে, সবাই মিলে আমরা এইবার আশা সফল হয়েছি বলে আমরা মনে করছি। এবং এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে, বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প। সরকারের পরিকল্পনার মধ্যে ছিল সেগুলোর জন্য দ্রুততম সময় বাস্তবায়নের কার্যক্রম শুরু করেন। তা না হলে এই জায়গাটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। স্থানীয়রা জানান, যে দল সরকার গঠন করে সন্ত্রাসীরা তখন ওই দলের আশ্রয়ে চলে যায়। এজন্য প্রশাসন চাইলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারে না।
আওয়ামী লীগ সরকারের আমলে ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিন মিয়ার সঙ্গে সম্পর্ক ছিল তখনকার আওয়ামী লীগের এমপি এস.এম. আল মামুনের সঙ্গে। এখন বিএনপির সঙ্গেও তার সম্পর্ক রয়েছে বলে লোকমুখে প্রচার রয়েছে। রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিন উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এবার অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধার ও 22 জনকে গ্রেফতার করলেও জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করা সন্ত্রাসীদের গডফাদার কেউ গ্রেফতার হয়নি। অভিযানের খবর পেয়ে আগের রাতে নিরাপদে পালিয়ে যায় তারা। আমরা পুরো নিয়ন্ত্রণে আছে। এটা অনেক বড় জায়গা, আপনারা কত বড় জায়গা আপনারা কল্পনা করতে পারবেন না, কত বড় জায়গা। কিছু সংখ্যককে আমরা পাইনি, এটাও ঠিক। বিভিন্নভাবে তারা হয়তো জেনে যেতে পারে, কোনোভাবে হয়তো এলোপাতাড়ি তল্লাশি চলমান রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত কাকে পেয়েছি আমরা বুঝতে পারবো না। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে চলমান ইসরায়েল মার্কিন যুদ্ধ এই সপ্তাহে শেষ না হলেও খুব শীঘ্রই শেষ হবে। যুদ্ধ বন্ধে খুব বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রাম্প বলেন, এই যুদ্ধ শেষ হলে বিশ্ব আরও নিরাপদ হবে। খুব শীঘ্রই এটি শেষ হয়ে যাবে। ব্যক্তিগতভাবে অনিচ্ছা থাকা সত্ত্বেও তিনি মনে করেন এমন পদক্ষেপ নেওয়া তার দায়িত্ব ছিল। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা না চালালে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারত, যা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিত। তিনি এই সামরিক অভিযানে অংশগ্রহণকে ইচ্ছাকৃত যুদ্ধ নয়, বরং একটি বাধ্যতামূলক সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছেন। এই মন্তব্যগুলো প্রশাসনের যুদ্ধের সময়সীমা নিয়ে পরিবর্তনশীল এবং পরস্পর বিরোধী অবস্থান দৃশ্যায়ন করছে। যুদ্ধের শুরুতে ট্রাম্প বলেছিলেন, এই অভিযান 4 থেকে 5 সপ্তাহ চলবে। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। রণতরীটির লন্ড্রি সেকশনে লাগা আগুন টানা 30 ঘন্টার বেশি সময় ধরে জ্বলতে থাকে, যার ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন নাবিক। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও এতে জাহাজটির ভেতরে থাকা হাজারো ক্রু সদস্যকে চরম অস্বস্তিকর পরিস্থিতিতে দিন কাটাতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে গত সপ্তাহে লাগা আগুন টানা 30 ঘন্টার বেশি সময় ধরে জ্বলেছে। এতে ধোঁয়ার কারণে রণতরীটিতে থাকা বেশ কয়েকজন সেনা অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রণতরীটিতে কয়েকজন নাবিক ও সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, গত সপ্তাহে রণতরীটির লন্ড্রিতে অর্থাৎ কাপড় ধোয়ার জায়গায় এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় 2 নাবিক সামান্য আহত হন। এর আগে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ও এটি কোনো যুদ্ধকালীন হামলার ঘটনা নয়। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় লোহিত সাগরে মোতায়েন করা 1 লাখ টন ওজনের এই রণতরীর সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি বলে নৌবাহিনী দাবি করেছে। তবে 13 বিলিয়ন বা $1,300 কোটি মূল্যের এই রণতরীটিতে থাকা প্রায় 4,500 ক্রু ও বিমান সেনা বর্তমানে চরম অস্বস্তিকর অবস্থায় রয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে অন্তত 600 নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন। তারা এখন রণতরীর টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন। এছাড়া লন্ড্রি পুড়ে যাওয়ায় অনেকেই কাপড় ধুতে পারছেন না। পারস্য উপসাগর ও লোহিত সাগরের দায়িত্বে থাকা মার্কিন 5ম নৌবহরের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েছে CNN। এদিকে 10 মাস ধরে মোতায়েন থাকা এই রণতরীটিতে টয়লেট সমস্যাও প্রকট হয়ে উঠেছে। এনপিআর-এর প্রতিবেদন অনুযায়ী গত কয়েক বছর ধরে এর টয়লেট মেরামতে বারবার বাইরে থেকে সাহায্য নিতে হয়েছে। গত জুন মাসে ভার্জিনিয়ার নরফুক বন্দর ছাড়ার পর থেকে রণতরীটি আটলান্টিক ভূমধ্যসাগর ও ক্যারিবীয় অঞ্চল হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়েছে চেলসি। লন্ডনের এই ক্লাবকে 10.75 মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে এবং 1 বছরের জন্য স্থগিত ট্রান্সফার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ক্লাবটির একাডেমির উপর তাৎক্ষণিকভাবে 9 মাসের ট্রান্সফার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই শাস্তি মূলত অতীতের আর্থিক অনিয়মের সঙ্গে সম্পর্কিত, যা 2022 সালে ক্লাবটির মালিকানা পরিবর্তনের পর সামনে এসেছিল।
মার্কিন ব্যবসায়ী টড বহিলের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রোমান আব্রামোভিচ এর কাছ থেকে ক্লাবটি অধিগ্রহণ করার পর এসব তথ্য প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাছে তুলে ধরে। তদন্তে জানা যায় 2011 থেকে 2018 সালের মধ্যে ক্লাব সংশ্লিষ্ট তৃতীয় পক্ষের মাধ্যমে খেলোয়াড়, অনিবন্ধিত এজেন্ট এবং অন্যান্য পক্ষকে গোপন অর্থ প্রদান করা হয়েছিল। এসব লেনদেন ক্লাবের আর্থিক প্রতিবেদনে সঠিকভাবে উল্লেখ করা হয়নি। তবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে এসব অর্থ যথাযথভাবে হিসাবভুক্ত করা হলেও ক্লাবটির লাভ লোকসান ও টেকসই নীতিমালা ভঙ্গ করত না। ফলে চেলসি পয়েন্ট কাটা যাওয়ার মতো কঠোর শাস্তি থেকে রেহাই পেয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, রয়েছে কঠোর নিরাপত্তা। ঘরমুখো মানুষের চাপ বাড়ছে দৌলতদিয়ায়, ঘাট পরিদর্শনে রাজবাড়ী ডিসি ও এসপি খোঁজ নিলেন যাত্রীদের। বিদেশগামী প্রবাসীদের স্বস্তি, বিমানবন্দরের পাশেই মাত্র 200 টাকায় মিলছে থাকার ব্যবস্থা, রয়েছে যাতায়াতের সুবিধাও। এই সপ্তাহে শেষ না হলেও খুব শীঘ্রই শেষ হবে ইরান যুদ্ধ, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। 30 ঘন্টার আগুনে ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরী। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়ম ভেঙে শাস্তির মুখে চেলসি, গুনতে হবে জরিমানা, ট্রান্সফার নিষেধাজ্ঞা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunnews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।